হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চ্যানেল রিজু ব্লগস। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো আজকে আমরা যেতে চলেছি একটা ঐতিহাসিক স্থানে, যার নাম হচ্ছে হুগলির ইমামবাড়া। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন যে হুগলির ইমামবাড়াতে কী করে যেতে পারবেন আর এর মধ্যে কি কি আছে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমরা দেখাতে চেষ্টা করব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, হুগলি ইমামবাড়া পৌঁছানোর জন্য আপনাদের ফার্স্টে যেতে হবে হুগলিঘাট স্টেশন। তো শিয়ালদা থেকে যাওয়ার জন্য আপনাকে ফার্স্টে যেতে হবে নৈহাটি জাংশনে। নৈহাটি জাংশন থেকে আপনারা ব্যান্ডেল লোকাল ধরে দুটো স্টেশন পার হওয়ার পরে আপনারা যেতে পারবেন হুগলিঘাট স্টেশন। আর হাওড়া থেকে যেতে হলে আপনারা ব্যান্ডেল লোকাল অনেক পেয়ে যাবেন, ব্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল বা বর্ধমান লোকাল। আপনারা সেই বর্ধমান লোকাল ধরেও আপনারা এই হুগলি ঘাট স্টেশনে ডাইরেক্ট পৌঁছে যেতে পারবেন। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. এবার ট্রেন চলে গেল ট্রেনের গন্তব্যস্থলে, আর আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থলে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। No rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. হ্যালো গাইস, আপাতত আমরা পৌঁছে গেছি হুগলিঘাট স্টেশন। এখান থেকে ধরবো আমরা টোটো। আপাতত আপনারা ভিডিও দেখতে থাকুন যে আমরা এরপরে কোথায় কোথায় যাই আর কি কি করি। হ্যালো গাইস, আপাতত আমরা পৌঁছে গেছি ইমামবাড়াতে। তো আপনারা এখানে স্টেশন থেকে নামার পরে আপনারা এখানে টোটো বা হাঁটতে হাঁটতে চলে আসতে পারেন, কারণ স্টেশন থেকে এখানে মাত্র দূরত্ব হচ্ছে এখানে মাত্র 5 থেকে 7 মিনিট। তো আপনারা এখানে, আমরা হেঁটে এখানে এসেছি, ঠিক আছে। আপনারা এখানে দেখতে পারবেন, ওই দেখেন ইমামবাড়াটা এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনারা হেঁটেও আসতে পারেন বা টোটো ইউজ করতে পারেন এখানে আসার জন্য। এখান থেকে আমরা যাব ইমামবাড়াতে, সেখানে গিয়ে আমরা এখন গিয়ে টিকিট কাটবো, 10 টাকার টিকিট। সেখান থেকে গিয়ে আপনারা দেখতে থাকুন যে ভেতরে আমরা কি কি করি, ঠিক আছে। তো আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। এটা ইমামবাড়ার বাইরের দিকে ভিউ। আমরা ইমামবাড়ার প্রায় কাছেই চলে এসেছি। এটা ইমামবাড়ার বাইরের দিকে ভিউ, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো বন্ধুরা দেখে নিন আপনারা ইমামবাড়ার বাইরের দৃশ্যের এক ঝলক। হলো আমাদের ইমামবাড়ার গেট। আমরা গেট দিয়ে আপাতত ভিতরে ঢুকছি। তো বন্ধুরা আপনারা দেখে নিন এরপর ইমামবাড়ার ভেতরের দৃশ্যের এক ঝলক। হ্যালো গাইস, আপাতত আমরা পৌঁছে গেছি ইমামবাড়ার ভেতরে। এখন আমরা দেখব যে কোথায় কোথায় যাওয়া যায়। এখানে শুনেছি যে অনেক জায়গায় ছবি তোলা হয়তো বারণ আছে। ওপরে ওঠার জন্য এখানে একটা জায়গা আছে, অনেক সিঁড়ি আছে, লেডিসদের জন্য আলাদা জায়গা আছে।
এবং জেন্টসদের জন্য আলাদা জায়গা আছে। এখান থেকে আপনারা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারেন, একদম ওপরে, একদম ওপরে দেখাচ্ছি, ওই ওপরে আপনারা উঠতে পারবেন সিঁড়ি বেয়ে বেয়ে। ঢুকে হচ্ছে বাঁদিকে পড়বে হচ্ছে জেন্টসদের আর ডান দিকে পড়বে হচ্ছে লেডিসদের। এখানে আলোর জন্য আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এখানে ঘড়িটা জন্য এখানে একটু ফেমাস। আপাতত এখানে একটা ছোট্ট জলাশয় আছে ইমামবাড়ার একদম মিডিলে। তো বন্ধুরা, এই জলাশয়টা পার করে আপনারা সামনে দেখতে পারবেন একটা উপাসনা কক্ষ। এই উপাসনা কক্ষে প্রবেশ করার আগে আমরা গাইড দাদার কাছে শুনে নেব এই ইমামবাড়া সম্বন্ধে কিছু ঐতিহাসিক তথ্য। তো চলুন আমরা গাইড দাদার কাছে শুনে নিই এই ঐতিহাসিক তথ্য। যে এখানটায় বেড়াতে আসছেন, এইটাকে বলা হয় হাজি মোহাম্মদ মহসিনের হুগলি ইমামবাড়ি। এটা 1841 আপনার তৈরি হয়েছে। আর দেখার এখানে বলতে আপনার বিগ বেনের ঘড়ির ঘণ্টা মেশিন, বিগ বেনের টাওয়ারটা আছে, আর একটা গঙ্গার ধারে সূর্য ঘড়ি আছে, যেটা সূর্যের ছামা থেকে বোঝা যায়। আর ভেতরে আমাদের এখানে প্রার্থনা ঘর আছে, যেটাকে উপাসনার জায়গা বলা হয়। ভেতরে আপনার 200 বছর আগেকার বেলজিয়ামের ঝাড় লণ্ঠন আছে, ধর্মীয় একটা সিংহাসন আছে, যেখানে মৌলবি এখনও বসে বৃহস্পতিবারে কোরআন পাঠ করে। আর ইমাম হাসান হুসেনের তাজিয়া স্মৃতি হিসেবে করে রাখা আছে, যেগুলো মহরমের সময় বার করা হয়। আর ঘড়ির ঘন্টার যে ব্যাপারটা আছে, সেটা আপনার উপরে যখন উঠবেন আপনারা ঘড়ির ঘন্টার উপরে, তখন ওখানে 3টে ঘন্টা আছে, 30 মণ, 40 মণ, 80 মণ। 30-40টা 15 মিনিট অন্তর বাজে, আর 80 মণেরটা আপনার ঘন্টায় ঘন্টায় বাজে। ঘড়িটা আপনার 11,721 টাকায় কেনা 1852 সালে। একটা বিগ ব্যান লন্ডন, দ্বিতীয় হুগলি ইমামবাড়ি। এরম ঘড়ি ওয়ার্ল্ডে কোথাও নেই। এর কোম্পানির নাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড মরো বিগ ব্যান লন্ডন। এখানে 1852 সালে ফিট হয়েছে। আর এখানকার বিল্ডিং ইঞ্জিনিয়ার হচ্ছেন সৈয়দ মৌলবি কেরামত আলী। ওনার বাড়ি ছিল ইউপি জৌনপুরে। 1836-এ হুগলি ইমামবাড়িটা উইল হয়েছে। আর 1841 থেকে 60, 20 বছরে উনি বাড়িটা তৈরি করেছেন। 1,07,434 টাকা খরচ হয়েছে। আর এখন পরবর্তীকালে এখন এটা হেরিটেজ ঘোষণা হয়ে গেছে। টোটালটাই হেরিটেজ দিক দিয়ে রিপেয়ার হচ্ছে। দেখার আপনার টাওয়ার ক্লক, গঙ্গাধারে সূর্য ঘড়ি আর উপাসনার জায়গা আছে। আর এখানে সবথেকে বড় উৎসব হচ্ছে মহরম, যেটা 10 দিন ধরে এখানে হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, এরপরে দেখে নিন আপনারা সূর্য ঘড়ি। সূর্যের আলো যখন পড়ে তখন এই ঘড়িটার টাইম বোঝা যায়। তো আমরা যখন গিয়েছিলাম তখন এখানে বাজছিল 1:40। তো আগে এখানে পিতলের স্লোপ ছিল, এখন সেটা পাথরের স্লোপ করে দেওয়া হয়েছে, কারণ পিতলের স্লোপটা চুরি হয়ে গেছে। তো আমরা সূর্য ঘড়িটা পার করে আমরা সামনে সিঁড়ি দিয়ে নেমে সামনে দেখতে পারবেন যে এখানে হুগলি নদী। সেই হুগলি নদীর সামনে আপনাদের ভিউটা দেখাবো। তো ভিউটা দেখুন বন্ধুরা। তো সামনে দেখলাম একটা দাদা মাছ ধরার জন্য জাল ঠিক করছে। তো বন্ধুরা, আপনারা এখান থেকে নৌকা করে ব্যান্ডেল চার্চ যেতে পারেন। তো বন্ধুরা, দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেই ব্রিজের নাম হচ্ছে জুবলি ব্রিজ। তো এখান থেকে দেখা যায় জুবলি ব্রিজটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে জুবলি ব্রিজটা। তো বন্ধুরা, আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই, এখানে আপনারা পিকনিক করতে পারেন ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে। তো এখানে পিকনিক করার আগে এখানে পারমিশন নিতে হয়। পারমিশন দিয়ে দিলে আপনারা অবশ্যই পিকনিক করতে পারবেন এই ঘাটে। ও ভাই সাহেব, এখন উঠতে হবে 152খানা সিঁড়ি। তো চলুন দেখা যাক সিঁড়ির ওপরে কী অপেক্ষা করছে আপনাদের জন্য। তো চলুন বন্ধুরা, সিঁড়িতে ওঠা যাক।
গাইজ আপাতত আমরা পৌঁছে গেছি, 152টা সিঁড়ি আপাতত পার করে ফেলেছি। আর এখানে একটা সুন্দর ভিউ আছে, এখানে ঘন্টাও পড়ে গেল। আপনাদের এখানে ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের ভিউটা দেখাতে চাই। আপনার ভিউটা দেখুন, দেখুন ভিউটা দেখুন শুধু, এখানে ভিউটা দারুণ দারুণ ভিউ, দারুণ ভিউ এখানে ভিউটা। আর এখানে 152টা সিঁড়ি পার করে আমরা ফাইনালি ওপরে পৌঁছে গেলাম। আর এখানে অনেক ভাইদের দেখতে পাচ্ছি। তোমার নাম কি বলো? ইউসুফ। তুমি এখানে কি করো? পড়াশোনা করো? কোথায় থাকো এখানে? নিচে। নিচে। তো বন্ধুরা, এখানে ওঠা যতটা সহজ, কিন্তু নামাটা মনে হচ্ছে খুবই কষ্টদায়ক। ফাইনালি আমরা নেমে গেছি। क्या नाम है तुम्हारा? क्या करते हो? क्या करते हो तुम? এই ছিল বন্ধুরা আমার ইমামবাড়া সম্বন্ধে একটি ছোট্ট ব্লগটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, আর ভিডিওটা ভালো মন্দ সম্বন্ধে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আমার নতুন একটা চ্যানেল। তো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জায়গায়। তো আপাতত এইটুকুই, টাটা বন্ধুরা।